অনেকদিন পর বাপের বাড়িতে গিয়েছিলাম, তাই অনেক বেশি আনন্দ করেছিলাম আমরা। বাপের বাড়িতে আসলে মেয়েদের শুধু মজা আর মজা। সারাদিন কি করলাম কি খেলাম সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। আমি দু একদিন বাদে বাদেই বাপের বাড়িতে আসি, কিন্তু অনেক দিন যাবত রাতে থাকা হয়নি। আজকে ভেবেছি রাত্রেবেলা আম্মুদের বাসায় থাকবো। সারাদিন অনেক আনন্দ করলাম আমরা। কাঠের ঘরের পাশ দিয়ে আসতেই আমার চোখে পড়লো বস্তার উপরে তিনটা ডিম। এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। কোথাও ডিম খুঁজে পেলে অনেক বেশি আনন্দ হয়, তাই না? আম্মুর গোয়াল ঘরে গিয়ে দেখি গরুটা চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই ওকে একটু আদর করে নিলাম। হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই আমার অনেক পছন্দের। আমার আম্মুর অনেক হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই আছে, কিন্তু আমার শাশুড়ির মতো এত বেশি না। আমার শাশুড়ির আরো অনেক বেশি হাঁস মুরগি আছে। গ্রামের বাড়িতে বেড়াতে গেলেই মনটা কেমন জানি ভালো হয়ে যায়। অনেকদিন পর খুব সুন্দর একটা বিকাল কাটালাম। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি আমরা। আমার মায়ের হাতের রান্নাগুলো জাস্ট অসাধারণ, খেলে একবার মুখে লেগেই থাকে। আম্মু মাংস রান্না করেছে, আর এখানে রান্না করেছে বাইন মাছের চচ্চড়ি, একদম তাজা দেশি বাইন মাছ। এই মাছগুলো আমার ছোট ভাইটা ধরেছে পুকুর থেকে। এটা কি বলতো? এটা হলো কচুর বড়া। একবার যে না খেয়েছে সে বুঝতেই পারবে না কচুর বড়া এত বেশি মজা। আমি তো মাত্র 2-3টা বড়া দিয়ে একবারে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। আরিশার খাওয়া দাওয়া শেষ, তাই আরিশার খালামণি তাকে একটা বড় জামা পরায় দিছে। আরিশা ঘুরে ঘুরে সেটাই দেখছিল। আমার আব্বু দর্জির কাজ জানে, তাই আব্বুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিলাম কেমন ভাবে জামাটা বানাবো। আমার আব্বু একটু অসুস্থ, যার কারণে সবকিছুই ভুল করে ফেলে। আব্বুকে দেখিয়ে দিয়ে আমি চলে আসলাম আমড়া মাখা খেতে। সরিষা বাটা, কাঁচা ঝাল বাটা সবকিছু দিয়ে আমার ছোট বোন এটাকে মাখাইছে। আমি এর আগে কখনো সরিষা বাটা দিয়ে আমড়া মাখা খাইনি, জাস্ট অসাধারণ ছিল। এদিকে আরিশামণি তো তার খালামণির খাতা কলম নিয়ে আঁকা আঁকি শুরু করে দিয়েছে। বাপের বাড়িতে এসে মজার মজার খাবার খাচ্ছি আমি। এই দেখো, এটার নাম হচ্ছে গজা। এটাকে মিষ্টি গজা বলে। জাস্ট অসাধারণ ছিল, একদমই মুচমুচে ছিল ভিতরটা। আমি প্রায় 4-5 বছর পরে এই গজা খাচ্ছি। এদিকে আরিশামণি বসে গেছে পেঁয়াজু খেতে। একটার পর একটা খাবার আমরা খেয়েই চলেছি। এবার খাচ্ছি গরম গরম পেঁয়াজু। এই পেঁয়াজুটা আমার 12 মাসই খেতে মনে চাই, এত বেশি পছন্দ আমার। একটার পর একটা খাবার খেতে খেতে মনে হয় আজকে ফেটেই যাব। আমার আম্মু অনেকদিন ধরে বলতেছিল আমার বাসায় একটা রাত থাক তোরা। অনেক ব্যস্ততার কারণে সুযোগ হয়ে ওঠেনি। প্রায় 4-5 মাস পর আজকে আম্মুর বাসায় রাত কাটালাম। এখন আমার মায়ের হাতের স্পেশাল দুধ চা খাচ্ছি। এটা এত মজা হয়েছে সত্যি, তোমরা না খেলে তোমাদেরকে বোঝাতেই পারবো না। একটু পরপর আমি গিয়ে জামাটা চেক করতেছিলাম কত দূর হলো। রাত পেরিয়ে সকাল হয়েছে, আর আমার আম্মু গরম গরম কচুরমুখির সাথে পুঁই শাক রান্না করেছে। আমার মায়ের হাতের কচুরমুখী আর পুঁই শাক যে এত বেশি মজা হয়, সেই সাথে আছে দেশি ডিমের ভুনা, সাথে মুরগির মাংস। বাসায় চলে যাব দেখে আমার বড় চাচি আমাদেরকে এই লেবু 2টা খেতে দিয়েছে। ভাবছি বড় লেবুটা বাসায় নিয়ে যাব আর ছোটটা এখানে কাটবো। রাতে আব্বু প্যান্টের কাজ শেষ করে উঠতে পারিনি, এজন্য এখনো প্যান্টের কাজ করতেছে। আর আমি আমার আব্বুর কাপড় কাটা টেবিলের উপরে বসে দেখো আর্ট করতেছি। আমার বোন লেবু কেটে দিল, তাই এখানে বসে বসে লেবুটা খাচ্ছিলাম। তারপর আমরা বাসায় চলে আসলাম। দেখো তো জামাটা কেমন হয়েছে। মাত্র 700-800 টাকা খরচ করে আমি এই জামাটা বানিয়ে ফেলেছি। এগুলো বাইরে থেকে কিনতে গেলে অনেক চড়া দামে বিক্রি হয়। তোমাদের কাছে কেমন লাগলো আমার এই জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।